দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। টি-20 বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। ভারত না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি, বোর্ড সভায় সিদ্ধান্ত। দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, বললেন তারেক রহমান। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ সেনাপ্রধানের। অবশেষে বোর্ড অব পিস ঘোষণা ট্রাম্পের, জাতিসংঘ নিয়ে শঙ্কা। ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। অন্যদিকে সার্বভৌমত্ব নিয়ে আলোচনা নয়, গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের প্রধানমন্ত্রী। জামায়াতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র, পর্যবেক্ষণে ভারত। ওবায়দুল কাদের সাদ্দাম সহ 7 নেতার বিরুদ্ধে বিচার শুরুর সিদ্ধান্ত। জঙ্গল সেলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলায় সন্ত্রাসী ইয়াসিন সহ 200 আসামি। 1 ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা যুদ্ধে শামিল হবে বললেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। নিরাপত্তার সংখ্যায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ না করায় এবারের বিশ্বকাপে বাংলাদেশে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকি বাস্তব ঘটনার ভিত্তিতে তৈরি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, তারা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ভারতে নয় শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চান। অন্যদিকে নিরাপত্তার সংখ্যায় বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না গেলে তাদের বাদ দিয়েই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বোর্ড সভায় ভোটে বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে সরকারের সঙ্গে আলোচনা করে একদিন সময় দেওয়া হয়েছে। সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তিনি জানান, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট পেলে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের স্বাবলম্বী করা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, কৃষক, শ্রমিক, যুবকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার অঙ্গীকার করেন তিনি। সেনাপ্রধান নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন এবং দায়িত্বপ্রাপ্তদের ধৈর্যশীল ও নাগরিক বান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন। সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনী সক্রিয় থাকবে বলেও জানান তিনি। ট্রাম্প বোর্ড অব পিস গঠনের ঘোষণা দিয়েছেন। লক্ষ্য গাজার যুদ্ধবিরতি ও বৈশ্বিক সংঘাত মোকাবেলা। তিনি চেয়ারম্যান হবেন। সদস্য হতে $1 বিলিয়ন 3 বছরের সদস্যপদ। সদস্য নেওয়া বাদ দেওয়ার ক্ষমতা তার হাতে। সিদ্ধান্ত বাতিলে 2/3 ভোট দরকার। কয়েকটি দেশ যোগ দিলেও বড় শক্তিরা সতর্ক। উদ্বেগটি নিয়ে জাতিসংঘের ভূমিকা, ক্ষমতা ও স্বচ্ছতা নিয়ে বিতর্ক রয়েছে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তার বিরুদ্ধে কোনো হত্যা চেষ্টা হলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক জবাব দেওয়া হবে। তিনি আগের মার্কিন প্রশাসনকে দুর্বলতার জন্য দায়ী করেন। এদিকে ইরানের অর্থনৈতিক সংকটজনিত বিক্ষোভে AHRANA অনুযায়ী 4029 জন নিহত, 26,000-এর বেশি গ্রেফতার ও 5,800 এর বেশি আহত হয়েছেন। তেহরানে এজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছেন। যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামীর সঙ্গে প্রভাব বিস্তারের কৌশল হিসেবে নীরবে যোগাযোগ বাড়াচ্ছে। ফাঁস হওয়া অডিওতে মার্কিন কূটনৈতিক দলটিকে সম্পৃক্ত ও মিডিয়ায় অন্তর্ভুক্ত করার কথা বলেন। প্রয়োজনে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ দিতে পারে। এতে ভারত উদ্বিগ্ন, কারণ জামায়াতকে তারা নিরাপত্তা ঝুঁকি মনে করে। হাসিনা পরবর্তী সময়ে জামায়াতের মূলধারায় ফেরা বড় রাজনৈতিক পুনর্বাসন ও বিতর্ক তৈরি করেছে। ওবায়দুল কাদের সাদ্দাম ও 5 পলাতক নেতার বিরুদ্ধে 22 জানুয়ারি ট্রাইব্যুনাল 2 বিচার শুরু করবে। আসামিদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে হত্যার নির্দেশ ও উস্কানির অভিযোগ আছে। স্টেট ডিফেন্স আইনজীবীদের অভিযোগ অযৌক্তিক দাবি। চট্টগ্রামে সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব হত্যার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনকে প্রধান আসামি করে 29 জনের নাম সহ 150 থেকে 200 অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় 3 জন আহত এবং এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সরকারের কার্যকর পদক্ষেপ না থাকায় আগামী 1 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, পুঁজির অর্ধেক নষ্ট, ব্যাংক ঋণ পরিশোধ সম্ভব নয় এবং সরকারি দপ্তরগুলো থেকে কোনো সহায়তা পাননি। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার বলেছেন, রাশিয়ার সম্পদ সরাসরি বাজেয়াপ্ত করা যুদ্ধ হিসেবে গণ্য হবে এবং ইউরোপের আর্থিক ব্যবস্থায় সংকট সৃষ্টি করতে পারে। ইউরোপের রাশিয়ার সঙ্গে যুদ্ধ নেই, তাই বাজেয়াপ্তি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com। Fashion brand money art. Men's, ladies, and kids wear art. Be smart.